বড় ভাই ব্যর্থ, ভাইরা ভাই খুঁজে পাননি ছন্দ। ক্যাপ্টেনের ব্যাটে ভালোই রান, কিন্তু বল নষ্ট করে হয়েছেন হয়রান। তাই রাওয়ালপিন্ডিতে দায়িত্বটা নিতে হলো ছোটদের, যেখানে সিনিয়রদের ব্যর্থতায় আবারও হাল ধরলেন সেই জাকের আলী অনিক। ভারত ম্যাচের মতোই বাংলাদেশের টপ আর মিডল অর্ডার যখন ফ্লপ, তখন জাকের ব্যাটিংয়ে শুধু নান্দনিকতাই নয়, দেখিয়েছেন দায়িত্ববোধ। সুইপ করে সেন্টনারকে যেমন বাউন্ডারি ছাড়া করেছেন, তেমন টানা 9 ওভার শুধু স্ট্রাইক রোটেট করে উইকেটও ধরে রেখেছেন। তাই দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে যে 200 পার করা গেছে, তার একমাত্র ক্রেডিট জাকের আলী অনিকের। গেল ম্যাচেই বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছিলেন জাকের। ভারতের বিপক্ষে 7 নম্বর পজিশনে করেছিলেন দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 68, আর এবার নিউজিল্যান্ড ম্যাচেও তার ব্যাট থেকে এলো সেকেন্ড হাইয়েস্ট 45 রান। অবশ্য দুবারই হাত খুলে খেলতে পারেননি টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায়। পরিসংখ্যানে স্পষ্ট, পটেনশিয়ালিটি থাকার পরেও কিভাবে বাকিদের ব্যর্থতার চাপ বয়ে বেড়াচ্ছেন ম্যাচ বাই ম্যাচ। স্কোর কার্ড বলছে ভারতের বিপক্ষে জাকের যখন ক্রিজে আসেন তখন দলের স্কোর 5 উইকেটে 35 রান, আর এবার কিউইদের বিপক্ষে যখন এলেন তখন স্কোর 5 উইকেটে 118। তাই সামর্থ্য থাকার পরেও প্রথম সারির ব্যাটারদের দ্রুত আউট হয়ে যাওয়ায় ফার্স্ট ম্যাচে 59 আর এই ম্যাচে 81 স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়েছে জাকিরকে। অথচ ওয়ানডেতে জাকিরের স্ট্রাইক রেট 87-র ওপর। এই স্ট্যাট বলছে ওপরের সারি ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেললে জাকেরের স্ট্রাইক রেটেও উন্নতি হয়। শুধু জাকের নয়, বাংলাদেশের অতি আত্মবিশ্বাসে ভরপুর টপ অর্ডার আর সিনিয়র ক্রিকেটারদের কিভাবে ব্যাট করতে হয় তা দেখিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। টাইগার এই লেগ স্পিনার 25 বলে করেছেন 26 রান, 2 বাউন্ডারির সাথে বিশাল ছক্কাও হাঁকিয়েছেন এক খান। কিউইদের বিপক্ষে ম্যাচ যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার, যে ম্যাচে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামার কথা, সেখানে বাংলাদেশের ব্যাটারদের খেলা দেখে সেই পরিকল্পনার অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। এর থেকে বাঁচার আর দর্শকদের হতাশার শেষ কোথায়, তার উত্তর যেন কোথাও নেই।